হ্যালো বাচ্চা, আজকেই আমরা ধারকত্বের অনেকগুলো কম্বিনেশান শিখব। সবাই ভালো আছো? চল, কম্বিনেশানের সমস্ত প্রবলেম দিয়ে আমরা কম্বিনেশানগুলো সলভ করবার চেষ্টা করছি। কম্বিনেশানগুলো সলভ করলেই আমরা আশা করি যে কোনো ধরনের কম্বিনেশান থাকুক না কেন আমরা সলভ করতে পারবো। আমরা একটা স্টেপ এক এক রকমের সলভ আমরা দেখাবো, সেই সলভগুলো করতে পারলে আমরা সলভ করতে পারবো। চল, প্রথমত এ বি এই দুটো পয়েন্টে যদি তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলে তাহলে এদের প্রত্যেকের আমরা বিভিন্ন হতে পারে, আমরা বোঝানোর শুধু কনসেপ্টটা বোঝবার জন্য সবগুলোকে সি ধরে নিলাম। ওকে, নেক্সট, এটা কী সমবায় আছে? যদি আমাকে এ এবং বি পয়েন্টের ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে বলে তাহলে আমরা কী নির্ণয় করতে পারি? 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1/c প্লাস 1/c প্লাস 1/c নির্ণয় করতে পারবো সিই। আচ্ছা, যদি আমাকে এইরকম ক্যাপাসিটর তিনটে দেওয়া থাকে, হচ্ছে আমাদেরকে যদি বলে যে এদের তুল্য ধারকত্ব নির্ণয় করো সি সি সি, তাহলে এ বি পয়েন্টে তুল্য ধারকত্ব কত হবে? সি ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু সি প্লাস সি প্লাস সি। শিখেছি আমরা, অর্থাৎ প্যারালালে থাকলে বা সমান্তরালে থাকলে শুধু যোগফল হবে, আর সিরিজে থাকলে অনন্যকে যোগফল হবে। এখান থেকে একটা ধারণার কথা বলি। আমাদের কাছে সাপোজ বলা আছে দুটো ধারক দেওয়া আছে। এবারে বলা হলো আমরা এর থেকে কম ধারক পেতে চাইছি, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেটাকে সিরিজে যোগ করব। অর্থাৎ এটা যদি সিরিজে যোগ করে দিই তাহলে তাদের ক্ষেত্রে তুল্য ধারক করতে হবে 2 গুণিতক 2/2 যুক্ত 2। বোঝা গেল না? 1/cs ইজ ইকাল টু 1/2 প্লাস 1/2, দ্যাট ইজ ইকাল টু পাচ্ছি 1। তাহলে cs ইজ ইকাল টু পাচ্ছি 1, এটা দাঁড়াচ্ছে 1। এটা ফরমেশন ছিল, অর্থাৎ আমাদের কাছে দুটো আছে, তো তার থেকে কম পেতে চাইলে আমরা কি সমবায় যোগ করব? শ্রেণী সমবায়। আর যদি 2 আছে, আমরা 4 পেতে চাইছি, তাহলে আমরা প্যারালালি যোগ করব 2 যুক্ত 2। অর্থাৎ যখন বেশি পেতে চাইব তখন আমরা সমান্তরালে যোগ করব। এ ধরনের প্রশ্ন আলোচনা আমরা শেষ দিন করে এসেছি, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এবারে বলছি, এরকম থাকলে খুব সহজে পারলাম। টাইপ 1, আমরা এইটাকে চাইছি এই রকম সংযোগ দেওয়া আছে, এটা তার দ্বারা সংযোগ করা আছে, এরকম সংযোগ দেওয়া আছে, দিয়ে বলা আছে এ এবং বি এই দুটো পয়েন্টের তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলা হলো। তাহলে সেক্ষেত্রে আমাদের কয়েকগুলো ধারণা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এক, কি আমাদের এই তার সংযুক্ত আছে মানে এই তারের রোধটাকে আমরা ধরে নেব নেই, অর্থাৎ রোধ নেই মানে বিভব, এই পয়েন্টের যা বিভব এর প্রতিটা বিন্দুতে বিভব 1। অর্থাৎ এই পয়েন্টের নাম যদি আমরা এক্স দিই তাহলে এই পয়েন্টের যা বিভব এই পয়েন্টের যা বিভব, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, অর্থাৎ তারের সংযোগের প্রত্যেকটা বিন্দুতে কোনো যদি আর কিছু না থাকে তাহলে বিভব প্রত্যেকটা জায়গায় সমান। এই বিন্দুর বিভব ভিভি, আর এইটাও যা পয়েন্ট এইটাও তাই পয়েন্ট, এবং এইখানে যা বিভব এইখানের তাই বিভব, যেহেতু তারে সংযোগ থাকলে। তাহলে কি বললাম পয়েন্টটা? যদি তারা সংযোগ থাকে তাহলে প্রতিটা বিন্দুর বিভব একই হবে। এটা যখন পরিমাপ করতে চাইছি তুল্য, তখন আমরা ধরে নেব এখানে একটি এরকম যে দুটো পয়েন্টের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে সেখানে একটি সংযোগ আমি ব্যাটারি দিলাম। ধরো এই ব্যাটারি বিভব পাবে ভি, মানে এই পয়েন্টটাকে লোয়ার 0 ধরলাম, এটাকে ভি দিলাম, তাহলে এটা ভি হলে এটা হবে ভি, এটা ভি হলে এইটা ভি, তাহলে এটা ভি হলে এটা হবে ভি। তার মানে এইটা এবং এটা এক পয়েন্ট, এটা 0 হলে এটা 0, এটা 0 হলে এটা 0, এটা 0 হলে এটা 0, তার মানে এই পয়েন্টটা বি পয়েন্ট। ক্লিয়ার?
এবারে নির্ণয় করার প্রসিডিউর, সেকেন্ড স্টেপ। তাহলে কি বললাম প্রথম কনসেপ্ট, তার দ্বারা সংযুক্ত থাকলে তারের প্রত্যেকটা অংশের একই বিন্দু ধরা হবে, কারণ তারের রোধ 0 ধরা হচ্ছে, বিভব প্রতিটা বিন্দুতে একই। আচ্ছা, তাহলে যে দুটো, এবারে স্টেপ 2, যে দুটো বিন্দুতে আমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে সেই দুটো বিন্দুকে আমি খাতার দুটো প্রান্তের দিকে লিখব, এ এবং বি লিখে নিলাম। এবারে দেখো, তাহলে এটা করে আমি দেখে নিয়েছি। এবারে বলো, এ বি মধ্যে একটা ধারকত্ব রাখা আছে, ধারক রাখা আছে এ বি, এইটা এ বি, এইটা কথা ভাবছি কোন দুটো পয়েন্টের মধ্যে আছে, আবার এ বি। আবার দেখো এইটা কোন ডান আছে, এ এবং এই পয়েন্টটাকে বি, তাহলে আবার একটা এ বি। তাহলে দেখো এই সার্কিটটাকে সুন্দর করে এটা করে নেওয়া হলো। এখন তুমি বুঝতে পারছো এইটা কি আছে, সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে থাকলে তুল্য ধারকত্ব কত কত বেরোবে, সি ইকুইভ্যালেন্ট দাঁড়াবে সি প্লাস সি প্লাস সি সমান 3c। বলো ক্লিয়ার হয়েছে? তাহলে আবার একবার রিপিট করছি, কি বললাম কথাটা, যদি তার দ্বারা কোনো বর্তনীতে যুক্ত থাকে তাহলে তারের যুক্ত অংশগুলো প্রত্যেকটা বিন্দু একই বিন্দু। তাহলে এটা বি ছিল, তাহলে এটা বি, এটা বি হলে কিছু নেই মাঝে, কোনো তারের মাঝে কিচ্ছু নেই, তার মানে এটাও বি। এবার আসছে এটা এ, তাহলে এটা এ, একই, এটাও এ হয়েছে। এবারে আমি সার্কিটটাকে ওপেন করছি। কি করে করব বললাম না, আমরা যে দুটো বিন্দুর তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে সে দুটো বিন্দুকে আমি প্রান্তে রেখে দিলাম। এবারে প্রত্যেকটা ধারক কোন কোন দুটো বিন্দুর মধ্যে লাগানো আছে আমি করছি। তাহলে এটাই, তাহলে এ বি, এটা এটা এ বি, এটা এটা এ বি, তিনটে হচ্ছে। ক্লিয়ার হলো? চলো এবারে আসছি দ্বিতীয়, একই রকমের আরেকটি প্রবলেম আমরা করে নেব, একই রকমের আরেকটি প্রবলেম আমরা করে নেব। নাও দেখো এবার এটা যেটা দেওয়া হয়েছে, এটা যেটা দেওয়া হলো যে এ এবং বি, এই সার্কিটটার ক্ষেত্রে তোমাকে বলেছে এ বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে। দেখো তাহলে এটা বি হলে এটা বি, এটা বি হলে এই পয়েন্টটা বি, এটা এ হলে এটা এ হলে এই পয়েন্টটা এও সেম পয়েন্ট। আচ্ছা এবারে তাহলে দেখো এই দুটো পয়েন্ট এ এবং বি, এই তিনটে কী সমবায় আছে, এই তিনটে শ্রেণী সমবায় আছে। তাহলে আমি সার্কিটটাকে ঠিক করে করছি, এই তিনটা শ্রেণী সমবায় আছে, শ্রেণী সমবায় থাকলে কি হবে, এই তিনটের জন্য কি হবে, 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/c প্লাস 1/c প্লাস 1/c হচ্ছে। তাহলে কত হবে 3/c, তাহলে c ইকুইভ্যালেন্ট কী হবে 3c/3। আচ্ছা তাহলে এবারে এ বি এর মধ্যে এইটা বেরিয়ে গেছে, আমি এ পয়েন্ট এবং বি পয়েন্ট নিয়েছি, দুটো পয়েন্ট দু প্রান্তে নিয়েছি। আচ্ছা এবারে বলো এ বি এর মধ্যে এইটা পেয়েছি ইকুইভ্যালেন্ট একটা, এইটা, এই তিনটেকে তুলে একটা, আর একটা পেয়েছি এরকম, আবার একটা এ বির মধ্যে, এ বির মধ্যে একটা, এ এবং বি এর মধ্যে এই ইকুইভ্যালেন্টটা কত বেরিয়েছে 3/c, এটা সি। এবারে সমান্তরালে আছে এ বির মধ্যে এই দুটো, এইটা এবং এটা কিসে আছে সমান্তরালে, তাহলে সি ইকুইভ্যালেন্ট এই যে হবে সি প্লাস c/3 ইজ ইকুয়াল টু 4c/3। বলো ক্লিয়ার হয়েছে? হলো? তাহলে আমরা কি পেলাম, এই সার্কিটটার মধ্যে সেম তার দ্বারা যুক্ত আছে, তার দ্বারা যুক্ত খালি এইখানে এবং এইখানের একই। এবার এই তিনটে দেখো, এই তিনটে আমাকে বুঝতে হবে, এইটা এটার শেষ পর্যন্ত এটার, এটা শেষ পর্যন্ত এটা, তাহলে এই তিনটের কী আছে শ্রেণীতে আছে। তাহলে এই তিনটেকে তুলে আমরা একটাই করতে পারি, এটা। তাহলে এইটা কত 3c/3, c/3টা কার মধ্যে আছে এ বির মধ্যে আছে, আবার একটা আছে এ এবং বি এর মধ্যে, এইটা একটা, এইটা, তাহলে এই তিনটের জন্য এইটা পেয়েছি, এটা তো ছিল এ বির মধ্যে সি, এই দুটো এখন কিসে আছে সমান্তরালে আছে, তুল্য ধারকত্ব পাচ্ছি 4c/3। দেখো এটা একটা প্রবলেম দেওয়া আছে, এটা দেখো নোট করো
পজ করো এবং নিজেরা ট্রাই করো। ওকে, পজ করে ট্রাই করো। নেক্সট আমি করাচ্ছি, দেখে নাও ঠিক করেছো কিনা। এটা এ, তাহলে এটা এ, আচ্ছা হয়েছে। এইটা একই পয়েন্ট, আচ্ছা এটা বি পয়েন্ট হয়েছে। চলো তাহলে আমি কি বলেছি, যে দুটো পয়েন্টের মধ্যে বের করতে হবে সেই দুটো পয়েন্টকে আমি দু প্রান্তে রেখে দিলাম। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা একটি আননোন পয়েন্ট, এটা আরেকটি পয়েন্ট পেয়েছি, তাহলে সেটাকে আমি রাখবো মাঝের বিন্দুতে। তাহলে এটা পেয়েছি, একটাই পেয়েছি আননোন পয়েন্ট, এটাও এক, এটাও এক। এটা এক্স পয়েন্ট ধরলে তাহলে এটা এক্স হলে এটাও এক্স, এটা এক্স হলে এটা এক্স, হচ্ছে। আচ্ছা ক্লিয়ার। দেখো এবার এইটা এ এক্সের মধ্যে একটা, এইটার কথা এ এক্সের মধ্যে, আবার এ এক্সের মধ্যে একটা হয়েছে, এইটা আবার এ এক্সের মধ্যে হয়েছে। এইটা একই পয়েন্ট, এইটার একই পয়েন্ট, তাহলে এটা কোনো ভ্যালু নেই, একই, কোনো কাজ হবে না। এইটা দেখো যেটা বাদ দিলাম, যে দুটো, এটারও একই পয়েন্ট, এটাও একই পয়েন্ট হচ্ছে, এই দুটো একসাথে যুক্ত, এটা কোনো ভ্যালু নেই। এরকম মনে হচ্ছে না তো যেটা সমান্তরালে আছে এই দুটো, না দেখো কি হচ্ছে, যদি ওই দুটোকে আমি ভাবি এইরকম করা আছে, এটা সেম পয়েন্ট, একই পয়েন্ট, শুধু এই পয়েন্টটা পাচ্ছি, এটা কোনো কানেকশন, এটা সিঙ্গেল, এটা কোনো ধারক হিসাবেই কাজ করবে না, কারণ সবগুলো একই পয়েন্ট। এটা যদি এইটা আলাদা পয়েন্ট পেতাম যেটা কানেকশান থাকতো, তাহলে এটা হতো, এটা ওপেন, যেটা এ বি এর সাথে কোনো সংযোগ নেই, হয়েছে। চলো তাহলে থাকছে সি 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 সি, তাহলে এই থিটা কিসে আছে, শ্রেণীতে তুললে এটা হয়ে যাবে 3C, এই তিনটে মিলে 3C, এটা আছে সি, তাহলে হচ্ছে কত, সি ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 3C ইন্টু সি বাই 3C প্লাস সি, দ্যাট ইজ ইকাল টু 3C স্কোয়ার প্লাস 4C, দ্যাট ইজ 3 4C। হলো, ক্লিয়ার হয়েছে। এটাই টাইপের তোমাদের ক্ষেত্রে আরও প্রবলেম দেওয়া যেতে পারে, আরও প্রবলেম তোমাদেরকে যেখানে থাকবে, যতগুলো থাকবে, আশা করি তোমরা করবে এবং ট্রাই করবে, যে সমস্যা হবে না আশা করা যায়। চলো এবারে আমরা করছি, এরকম বর্তনী পাবো যেখানে ইনফানাইট, অনেকগুলো অসংখ্য ধারক যুক্ত হয়ে বর্তনী থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, অসীম সংখ্যক এই ধরনের সংযোগ করবার চেষ্টা করছে, টাইপ 2। দেখো এ বি এরকম একটি দেওয়া আছে, বলা হলো এর তুল্য ধারকত্ব নির্ণয় করো, ইনফানাইট অবধি আছে, অসীম সংখ্যক আছে। এবার বলো তাহলে এটা অসীম সংখ্যক থাকলে কি এর ধারকত্ব অসীম হবে না, কারণ শ্রেণীতে যুক্ত থাকলে ধারকত্ব কি হয়, কমে।
তাহলে এর ইনফাইনাইট ধারকত্ব হবে না, একটা মান থাকবে। আমি ধরে নিচ্ছি এগুলোকে কীভাবে করতে হবে। স্টেপ 1 আমি কীভাবে সলভ করব এই সলভের ক্ষেত্রে 3টে স্টেপে। স্টেপ 1 আমি পুরোটার ধারকত্ব একটা ধরে নেব। ধরো আমি বলছি পুরোটা ধারকত্ব সি। ধরো এগুলোকে বলে দেওয়া আছে এরকম 4 1 4 2 সরি 2 4 2 4 2 এরকম এরকম বলে দেওয়া আছে। তাহলে আমি পুরোটা ধারকত্ব কত ধরবো, সমগ্র ধারকত্ব, সমগ্র অংশের ধারকত্ব, সমগ্র অংশের ধারকত্ব আমি ধরে নেবো সি। পুরোটার ধারকত্ব কী দাঁড়াবে আমি ধরছি সি। হচ্ছে স্টেপ 1। এবারে বলছি স্টেপ 2, এই বর্তনীটার মধ্যে লক্ষ্য করো কোন অংশটা বারবার রিপিটেড করছে, বারবার হচ্ছে। দেখো এইটার পর থেকে যে অংশের পর থেকে যে অংশটা, এই অংশটা বারবার রিপিট হচ্ছে, একটা নিয়ে বাকিগুলোকে ধরে নাও। কি বললাম কথাটা, যে অংশটা রিপিটেড হচ্ছে সেটাকে একটা রাখো এই পাশে, তারপর বাকিটাকে ওই অংশটারও ধারকত্ব তুমি সি ধরে নাও। প্রশ্ন হলো কেন? প্রশ্ন হলো যে ধরো একটা সমুদ্র ছিল, সমুদ্রের পুরোটা জল আমি ধরে নিচ্ছি ভিসিসি, একটু জল একটু এক বালতি জল তুলে নিয়ে বলছি আয়তন কত আছে, তুমি কি বলবে ভি মাইনাস 0.0000000, তুমি বলবে ভি। কতটা বোঝা গেল? অর্থাৎ আমি বলছি এটা অসীম অবধি, এই পুরোটার আমি কত ধরেছি সি। তাহলে এইখান থেকে বাকিটারও সি ধরতে পারি। কোনখান থেকে, খুব মাইন্ডেড করতে হবে, কোনখান থেকে বাকিটা তুমি সি ধরবে। দেখো একটা অংশ রিপিট করছে, এইটা যে অংশটা যেটা রিপিট করছে বারবার একই আসছে, সেটা একটা রেখে এবার যা থাকুক, একটা রিপিটেড অংশের একটা অংশ রেখে বাকিটাকে পুরো সি ধরে নাও। তাহলে কি আমি এটাকে নতুন করে আঁকছি কীরকম, এইটা বাদ দিলে এই পুরোটাকে আমি ধরছি সি। তাহলে এটা ছিল 4, এটা ছিল 2, এটা ছিল 3, সি হচ্ছে সেকেন্ড স্টেপ। এইবার কী হবে, এর তুল্য ধারকত্ব এই দুটো কি আছে, এই দুটো কিসে আছে সমান্তরালে। তাহলে এর ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট, এটার ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট কত হবে, এই দুটো আছে সি, 2c 2 প্লাস সি, তার সাথে এইটা কি আছে 4 কিসে আছে, তার সাথে এই 4টা কিসে আছে শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখছি 4 ইন্টু 2 প্লাস সি বাই 4 প্লাস 2 প্লাস সি। শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব বের করো, দুটো ধারকত্ব একটা, এটা বের করলে দাঁড়াবে 2 প্লাস সি, আর 2 প্লাস সি এর সাথে 4 শ্রেণীতে আছে এবির মধ্যে। সি ইকুইভ্যালেন্ট পুরোটার কি ধরেছিলাম, সি ধরেছিলাম। তাহলে 8 প্লাস 4c, আর এটা হচ্ছে কি 6 প্লাস সি, 6 প্লাস সি হয়েছে। তাহলে দাঁড়াচ্ছে 6c প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু 8 প্লাস 4c, 8 প্লাস 4c। ওকে, এটা দ্বিঘাত সমীকরণ আসছে। দেখো এতটা তোলা হয়েছে, এতটা নোট ডাউন হয়েছে, পজ করে নোট ডাউন করো, লেটস রিপিটেডলি হয়েছে। চলো সেভ ম্যাথমেটিক ক্যালকুলেশন এরপরে, সেভ ম্যাথমেটিক ক্যালকুলেশন এরপরে কী হচ্ছে দেখো, তাহলে দাঁড়াচ্ছে সি স্কোয়ার, এদিকে 4 চলে এলে 2c, আর আসছে 8 ইজ ইকাল টু 0। দাঁড়াচ্ছে সি এর ভ্যালু দুটো মান বেরোবে, আমরা কোনটা নেব, পজিটিভটা নেব। সিদ্ধারাচার্য পজ করছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac
সি বাই টুয়াইস এ দ্যাট ইজ ইকাল টু -2 প্লাস ভ্যালুটা নিলাম √, যোগ করলে 4 প্লাস 32 বাই 2 দ্যাট ইজ ইকাল টু -2 প্লাস √36 বাই 2 দ্যাট ইজ দ্য ভ্যালু। ক্লিয়ার? আমি মাইনাস ভ্যালুটাকে নিলাম না, এই যে এটাকে মাইনাস নিলে মাইনাস বেরোতো, এই মাইনাসটাকে নিলাম না, প্লাস ভ্যালুটাকে বের করলাম। হয়েছে? হয়েছে? ক্লিয়ার হলো? বোঝা গেছে? ইনফাইনাইট হয়েছে? চলো দেখো, এটা একটা সার্কিট দেওয়া আছে, যার ক্ষেত্রে বলে দেওয়া আছে যতগুলো ক্যাপাসিটার আছে প্রত্যেকের ধারকত্বের মান সি বলে দেওয়া আছে। এরকম একটা ধারকত্বের আমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলে দেওয়া হলো। তাহলে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলে দেওয়া হলে আমার ক্ষেত্রে অসীমের ক্ষেত্রে আমরা কী শিখেছি সেটা অ্যাপ্লাই করে নিজেরা করবার চেষ্টা করো। পজ করে দেখো হচ্ছে কিনা। ওকে, দেখো দেখিয়ে দিই কী করে হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপ কী ছিল আমাদের? প্রথমত কথা, পুরোটার ধারকত্ব আমরা কি ধরে নিতে বলেছিলাম? পুরোটার ধারকত্ব একটা মান ধরে নিতে বলেছিলাম। আমরা এখানে ধরে নিচ্ছি এক্স। ওকে, আচ্ছা, এবারই বলা হচ্ছে দ্বিতীয় স্টেপ কি বলা হয়েছিল না, তুমি খুঁজে বের করো কোন অংশটা থেকে রিপিট হচ্ছে, বারবার বারবার ধরে রিপিট হচ্ছে। এটা 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 এইখান থেকে রিপিট হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা বাকিটা আমরা কি করব, একটা নেওয়ার পর বাকিটা এই অংশটাই রিপিট হচ্ছে বারবার। তাহলে এটাকে অল্টার করব কীরকম হিসেবে? ওইটাকে আমরা ধরে নেব সি। না, ওই আননোনটা যেটা আমরা ধরেছিলাম এতটার পুরোটাই এক্স, এতটা অংশ এক্স। তাহলে কি হচ্ছে? এটা সি, এটা সি। তো কি দাঁড়াচ্ছে? সি ইকুইভ্যালেন্ট কী হবে? এইটা কিসে আছে? এইটা এবং এটা কিসে আছে? সমান্তরালে। তাহলে সমান্তরালে থাকলে কি হয়? সি প্লাস এক্স, তার সাথে সিটা কি আছে? শ্রেণীতে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? সি ইন্টু সি প্লাস এক্স বাই সি প্লাস এক্স। সি প্লাস এক্স এবং সি সিরিজে আছে, সারিতে আছে। এইটাই ধরেছিলাম কত? আবার এক্স ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস সি এক্স বাই 2c প্লাস এক্স। এবারে আমরা পুরো ম্যাথমেটিক্স আমরা করব, ম্যাথমেটিক ক্যালকুলেশন। ওকে, দেখো এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 2cx প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস সি এক্স। তাহলে দাঁড়াচ্ছি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু 0। আমরা এক্সের ভ্যালু দুটো পাবো, শ্রীধর আচার্য মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মানে সি স্কোয়ার বাই, সরি এখানটাতে একটু ভুল হয়েছে, মাইনাস, তার মানে এটা হবে গিয়ে প্লাস। হচ্ছে ঠিক আছে, এখানটাতে এটা ভুল হয়েছিল। চলো 2a, তাহলে আমরা কি বলেছি? পজিটিভ ভ্যালুটা নিব। তাহলে যদি পজিটিভ ভ্যালুটা দাঁড়াবে তাহলে মাইনাস সি, এই প্লাস মাইনাসের মধ্যে প্লাসটা নিলাম। ওকে, চলো √5c স্কোয়ার বাই 2, তাহলে কী দাঁড়াচ্ছে? √5 সি বেরোলো মাইনাস সি বাই 2, তাহলে দাঁড়াচ্ছি √5 -1 বাই 2 ইন্টু সি।
দেখো দেখো দেখো, পিওর ম্যাথামেটিক্স ক্যালকুলেশন, দেখো হয়েছে কিনা, দেখে নাও দেখে নাও দেখে নাও, বলো হয়েছে? হয়েছে। চলো এবারে আমরা করছি এইরকম একটি, কটা পাত আছে? 1 2 3 4, কটা পাত? 4টে পাত। 4টে পাতের ক্ষেত্রে আমরা যদি ধারকত্ব নির্ণয় করতে চাই, সি ইজিক্যাল টু কী বেরোবে? 4টে পাত মানে 4 -1 এপসাইলন 0 এ বাই ডি। এ কি? প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল। এপসাইলন 0 কি? মাঝের মাধ্যমের তড়িৎভেদ্যতা। ডি কি? পাতগুলির মধ্যে প্রত্যেকের মধ্যেকার দূরত্ব। হচ্ছে এরকম থাকলে আমরা এটা করতে পারবো। এটা আমরা শিখেছিলাম। কী শিখেছিলাম? বলেছিলাম আমাদেরকে n-1 এপসাইলন 0 এ বাই ডি। এবারে এরকম না থেকে একটু সার্কিটটা চেঞ্জ করছি। কীরকম? এদের দুজনের মধ্যে এরকম যুক্ত আছে, হচ্ছে দিয়ে বলা হলো এ এবং বি, এই দুটো বিন্দু দেওয়া হয়েছে, এ এবং বি, এদের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলা হলো। যখন সংযোগ ছিল না সেক্ষেত্রে আমরা এরকম করেছি, সংযোগ যখন ছিল না। এবারে বলা হয়েছে এই রকম সংযোগ দিয়ে দেওয়া হয়েছে, এইবারে বলা হলো এদের মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। নির্ণয় করার প্রসিডিওর কি? যে দুটো পয়েন্টের মধ্যে আমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে সেই দুটো পয়েন্ট কি কি? এ এবং বি। যতগুলো পাত আছে আমি পাতগুলোকে আগে নাম্বারিং করব, 1 2 3 4, ফার্স্ট অফ অল নাম্বারিং করলাম। এবারে যে দুটো পাতের মধ্যে আমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করবে সেটাকে আমি দুটো প্রান্তে রাখলাম, কি? এ এবং বি রেখেছি। এইবার এতে কত নম্বর পাত আছে? 2 নম্বর পাত আছে। বিতে কত নম্বর পাত আছে? 3 নম্বর পাত আছে, হয়েছে। এবারে যেটা নেই সেই পাতটা, তাহলে 2 এবং 3 আছে, দু প্রান্তে রেখে দিয়েছি। তাহলে কি হচ্ছে? একটা আছে যেটা মাঝখানে আমি রাখছি, যে পাতটা, কোন পাতটা নেই? 2 পাত। ওই দুটো পাত একসাথে যুক্ত আছে, তাহলে দুটো পাতকে আমরা 1 4 পয়েন্টে একটা পয়েন্ট। অর্থাৎ কি বললাম নিয়মটা? যে দুটো বিন্দুর মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর নির্ণয় করতে হবে সে দুটোকে দুই বিন্দুতে রাখলাম, দু প্রান্তে, এবং বিকে রেখেছি। এবং যে বিন্দুগুলো মাঝের, যে কোনো বিন্দুকে আমি তাদের মাঝে রাখলাম। এবারে সব প্লেটগুলোর নাম্বার হয়েছে দেখো, 1 2 3 4। 1 4কে একসাথে কেন লিখলাম? কারণ 1 এবং 4 একসাথে কানেক্টেড, অর্থাৎ যেগুলো একসাথে কানেক্টেড একটাই পয়েন্ট। কারণ তার মানে এটারও যা বিভব এটারও তাই বিভব, তার দ্বারা যুক্ত হলে বিভব সবসময় এক হবে, হচ্ছে। এবার আমি প্লেটগুলোকে করছি। 1 2 এর মধ্যে একটা ধারক আছে, 1 কোথায়? এখানে। 2 কোথায়? এখানে। এদের মধ্যে একটা ধারক আছে, এঁকেছি। 2 3, 2 কোথায়? এখানে। 3 কোথায়? এখানে। এদের মধ্যে একটা ধারক আছে। এবার বলছি 3 এবং 4 এদের মধ্যে একটা ধারক। দেখো এটা সার্কিটটা আকার কমপ্লিট হলো। এবারে প্রত্যেকের ধারকত্ব যদি সি হয়, প্রত্যেকের ধারকত্ব যেহেতু সি, তাহলে আমি কী হবে? এই দুটো কিসে আছে? শ্রেণীতে। তাহলে শ্রেণীতে থাকলে কী হবে? সি ইন্টু সি বাই সি প্লাস সি, তাহলে সি স্কোয়ার বাই 2c, তাহলে সি বাই 2। এটা দাঁড়ালো কোনটা? এই দুটো মিলে কী দাঁড়ালো? সি বাই 2। আর এইখান থেকে আরেকটা কী আছে? সি। অর্থাৎ তাহলে এই দুটো মিলিয়ে হলো সি বাই 2, আর উপরেরটা হচ্ছে সি। এইটা এবং এইটা কিসে আছে? এখন কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে কী হবে? যোগ। তাহলে যোগ করলে কী হবে? সি প্লাস সি বাই 2 সমান 2c প্লাস সি, 3/2 ইন্টু সি। তাহলে কী দাঁড়ালো? 3/2 ইন্টু সি, এ বি। দেখো, বলো প্রবলেমটা ক্লিয়ার হয়েছে?
ঠিক আছে, চলো আরেকটা করি, তারপরে আমরা নিজেরা করবার চেষ্টা করব। আচ্ছা, হয়েছে এটা, চলো আরেকটা করি। দেখো এরকমটা দেওয়া আছে, বলেছে এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। ঠিক আছে, পজ করো, ট্রাই করো, তারপরে দেখো। ওকে, হয়েছে। দেখো তাহলে আমি কী বলেছি, যে দুটো পয়েন্টের সে দুটো পয়েন্টকে প্রান্তে রাখবে এ এবং বি। এবারে বলো এ, তারপরে কী করবো, পাথ নাম্বারিং করবো 1 2 3 4। এবারে বলো তার দ্বারা যুক্ত আছে কোন কোন পাথ, 1 এবং 3, সেটা কীতে, সেটা 1, তাহলে এ পয়েন্টে কত হচ্ছে 1 এবং 3, 1 এবং 3। বি কত আছে 2 এবং 4, 2 এবং 4, হয়ে গেছে। আচ্ছা, এবারে কি বলছি, কোন কোন পাথের মধ্যে ক্যাপাসিটার হচ্ছে 1 2, কোথায় আছে 1 2, একটা ক্যাপাসিটার, 2 3 আর একটা ক্যাপাসিটার, 2 3 আবার একটা ক্যাপাসিটার। এবার হলো 3 4 আর একটা ক্যাপাসিটার, এখানে 3 4। এবারে দেখো তুমি ঠিক এঁকেছো কিনা, কটা পাথ, 4টে পাথ। কটা ক্যাপাসিটার হবে, ক্যাপাসিটার কত হবে, 4টে পাথ মানে 3টে হবে। দেখো এখানে 3টে এসছে, গড। তাহলে প্রত্যেকটা সি হলে এই সি কিসে আছে, এই 3টে। এখান থেকে এই সার্কিটটা ক্লিয়ার হলো, কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে, 3C। হয়েছে, চলো এরপরে আরেকটা, তারপরে তোমাদের জন্য একটা থাকবে। দেখো 1 2 3 4 5, হয়েছে। আচ্ছা, ট্যাও এটা এ বলে দেওয়া আছে, এটা বি বলে দেওয়া আছে। চলো পজ করো, ট্রাই করো, পজ করো, ট্রাই করো, পজ করে ট্রাই করো। পজ করে ট্রাই করো, হয়েছে। ফার্স্ট অফ অল যে দুটো পয়েন্ট আউট করি, এ বি, নাম্বারিং করব 1 2 3 4 5। এতে কত আছে 2, বিতে কত আছে, বি হচ্ছে গিয়ে 3 এবং 5 একসাথে আছে, তাহলে 3 নম্বর প্লেট এবং 5 নম্বর প্লেট। বাকি কি থাকলো, 1 এবং 4 একসাথে যুক্ত আছে, তাহলে একটাই প্লেট হিসেবে কাজ করছে, তাহলে একটাই পয়েন্ট 1 এবং 4। এবারে 1 2 এর মধ্যে 1 2 একটা ক্যাপাসিটার, 2 3, 2 কোথায়, 2 এখানে 3 এখানে, একটা ক্যাপাসিটার। 3 4, 3 কোথায়, এখানে, 4 কোথায়, এখানে, এদের মধ্যে একটা। এবারে বলো 4 5, 4 কোথায়, এখানে, 5 কোথায়, এখানে, এদের মধ্যে একটা। হচ্ছে, দেখো কটা প্লেট আছে, 1 2 3 4 5, 5টা মানে কটা ক্যাপাসিটার থাকবে, 4টে। হয়েছে কিনা, 1 2 3 4, ঠিক আছে। এবার বলো প্রত্যেকটা ক্যাপাসিটার সি, ক্যাপাসিটার সি, তাহলে এটা শ্রেণীতে সমান্তরালে, শ্রেণীতে সমান্তরালে, সমান্তরালে থাকলে কী হবে, যোগ হবে। এটা যোগ করে কত হবে, এই দুটোই যোগ করলে সি, তাহলে এটা হচ্ছে গিয়ে ওপরেরটা, তারপরে এইটা, আর এই দুটো মিলে কি আসছে 2C। তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে 2C, এটা সি, এটা সি, এই দুটো কিসে আছে, শ্রেণীতে থাকলে কি হয়, শ্রেণীতে হবে কি সি ইন্টু 2C বাই সি প্লাস 2C, দ্যাট ইজ ইকাল টু 2C স্কোয়ার বাই 3C, তার মানে হচ্ছে কি 2/3 ইন্টু সি। তাহলে এই দুটো মিলে হচ্ছে, এইটা থাকলো সি, এই দুটো মিলে হচ্ছে এরকম 2/3 ইন্টু সি, এটা বি, এটা এ, হয়েছে। তাহলে এই দুটো কী হবে, যোগ হবে। ই ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে সি প্লাস 3C, দ্যাট ইজ ইকাল টু 5/3C। বলো ক্লিয়ার হয়েছে।
এটাই যতগুলো প্রবলেম থাকবে আশা করি ক্লিয়ার করা যাবে। ঠিক আছে, প্রসিডিওরটা বারবার দেখো, বারবার দেখলে আমার মনে হয় না কোনো সমস্যা থাকবে, তোমরা প্রত্যেকে একদম নিখুঁতভাবে এই জাতীয় প্রবলেম করতে পারবে। ওকে, আসি নেক্সট। এবার আসছি এই জাতীয় প্রবলেম। দেখো 2, 12, 4 ও 1, 1। ওকে, এই জাতীয় প্রবলেম থাকলে কীভাবে সলভ করব? দেখো এইটা একই পয়েন্টে, কিন্তু এই পয়েন্টে একই পয়েন্টে নেই। কি বললাম? এই দুটো ক্যাপাসিটার, এইটা এবং এইটা একসাথে যুক্ত আছে, কিন্তু অপর প্রান্তটা একসাথে যুক্ত নেই, তার মানে এটা প্যারালাল নয়। আচ্ছা, এইটা এবং এইটা এক প্রান্ত, কিন্তু এটা নয়, তাহলে এটা সলভ হবে কী করে? আচ্ছা, যদি এরকম হতো যে এই পয়েন্ট মানে এইটা এইরকম যোগ না থাকতো না, ঠিক আছে, এই পয়েন্টটার ক্যাপাসিটর না থেকে যুক্ত থাকতো, তাহলে কী হতো? তুমি পারতে, ধরো এটা খুলে নাও, এটা তুলে নেওয়া হলো, এটা এরকম তুলে নেই, তাহলে কী হতো? এই দুটো শ্রেণীতে করতে পারতে, যদি এটা না থাকতো। হচ্ছে, যদি এটা না থাকে তাহলে এই তখন আমাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই, কিন্তু আছে। এই জাতীয় প্রবলেম থাকলে এটাকে সলভ করবার একটা প্রসিডিওর আছে। যদি এরকম থাকে, আমাকে ফার্স্ট অফ অল দেখতে হবে যে এই যে এখানে এবং এখানে এদের যে ধারকত্বের অনুপাত কত? 2:1। এটার ক্ষেত্রে কত হচ্ছে? 12/6 দ্যাট ইজ ইকাল টু 2:1। যদি এই দুটো অনুপাত সমান হয় তাহলে এটা থাকলেও এর কোনো প্রভাব থাকবে না, এটা ওপেন থাকবে। এই ধরনের, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন হুইটস্টোন। এটা তোমাদের এখনো হয়নি। তাহলে কি বলেছি? যদি দেখা যায় এই দুটোর অনুপাত এবং এই দুটোর অনুপাত সমান হয় তাহলে এটা না থাকার মতো, মানে এটার কোনো ফাংশন থাকবে না। যদি এই রকমে থাকে তাহলে আমি সার্কিটটাকে এরকম করে আঁকতে পারি, অর্থাৎ ওই দুটো পয়েন্টের ওপেন থাকলো, তখন এরকম হয়ে গেল। তবে দেখতে হবে যেন কতটা হয়, তখন সেই কানেকশানটাকে আমরা কি বলবো? হুইটস্টোন ব্রিজ কানেকশান। হুইটস্টোন ব্রিজ কানেকশানের ক্ষেত্রে এই অনুপাতটা সমান হলে তাহলে এটার কোনো ফাংশন নেই, তাহলে আমরা করতে পারবো। এখন কি হয়েছে? 2, 12 এবং 1, 6। 2, 12 কত হবে? 2 × 12/14, 2 7, তাহলে 12/7। এটা কত হচ্ছে? 1 × 6/7, তাহলে হচ্ছে 6/7, দ্যাট ইজ প্লাস। তারপরে দেখো এই দুটো শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে কত হবে? 12/7। এটা হয়ে যাচ্ছে 12/7। এই দুটো শ্রেণীতে আছে, এর কি হবে? এটা হবে, এটা 12/7, এটা হবে 6/7। ক্লিয়ার? এবারে এরা আছে কিসে? সমান্তরালে। সমান্তরালে থাকলে আলটিমেট কত হবে? যোগ হলে কত হবে? 12/6 18, তাহলে হবে 18/7। বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? এ ধরনের কানেকশন তাহলে আমাকে কী বলতে হবে? হুইটস্টোন ব্রিজ। এ ধরনের হুইটস্টোন ব্রিজ কীভাবে হয়? তার হুইটস্টোন ব্রিজের কনফিগারেশনে দেখা যাবে P/Q = R/X। এটা কারেন্ট ইলেকট্রিসিটি যখন পড়বো তখন করতে হবে। শুধুমাত্র এখন এটাকে মাইন্ডে রাখো, যখনই তুমি এরকম সার্কিট পাবে তখনই দেখে নিতে হবে যে এই রকম কানেকশানের সার্কিটে এটা এরকম হচ্ছে কিনা। এক্স্যাক্টলি এটা সার্কিটটা এরকম থাকে, এরকম দেখতে এই রকম হয়। এটাকে একটু ভালো করে আঁকলে এইরকম। দেখো, অর্থাৎ যদি এটা 2:1 ছিল, এটা 12:6 ছিল, এদের অনুপাতটা সমান হলো, এটা থাকবে। বুঝছি? আচ্ছা, কুল। চলো নেক্সট একটা প্রবলেম করি আমরা। হুইটস্টোন ব্রিজের উপরে সার্কিট দেখব, প্রবলেম করব, ট্রাই করব, চেষ্টা করতে হবে এই তিনটে কনসেপ্ট, যতগুলো কনসেপ্ট শেখানো হচ্ছে প্রত্যেকটাকে কাজে লাগানো।
প্রত্যেকটা নির্ণয় করতে বলা হলো। আচ্ছা এটা তো সহজ কথা, 3টে শ্রেণীতে আছে যোগ করব না, এরকম নেই। ধরো এরকম দেওয়া হলো, এটা পারা যাবে নাকি না, এখানে নেই, কারণ এই পয়েন্টটা সমান নয়, বা এই পয়েন্টটা সমান নয়, কারণ এদের মাঝে আছে বি, এ বি হয়েছে। তাহলে কি হচ্ছে, এই পয়েন্টটা আলাদা, তাহলে আমরা কি করছি, এ বি নির্ণয় করছি। দেখো এ বি, এটা একটা আননোন পয়েন্ট এক্স, এটা আরেকটা আননোন পয়েন্ট ওয়াই, আর কোনো আননোন পয়েন্ট আছে না, নেই। তাহলে আমি দুটো পয়েন্টকে মাঝের পয়েন্টে লিখছি, একটা পয়েন্ট ছিল বলে মাঝে সরলরেখা বরাবর লিখছি। যদি আমরা দুটো আননোন পয়েন্ট থাকে তাহলে এরকম লিখবো। এবারে ক্যাপাসিটরগুলো একটু সাজাই, এ থেকে এক্স, এ থেকে এক্স, এক্স থেকে বি, এক্স থেকে বি, এইটা এক্স থেকে বি, এবার বলছি এক্স ওয়াই, এক্স ওয়াই, আছে। এবারে বলছি এক্স ওয়াই হলো, এবারে হচ্ছে গিয়ে ওয়াই বি, এবারে বলছি এ ওয়াই। তোমাকে এই দুটো পয়েন্টে জানতে চাওয়া হচ্ছে। দেখো প্রত্যেকটা সি অনুপাত আছে, এটার অনুপাত না, তাহলে এটার কোনো ফাংশন নেই, তাহলে সার্কিটটা কী দাঁড়াচ্ছে, দেখো এটা নেই, তাহলে কী আছে, সি 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 সি, এই দুটো আছে সিরিজে থাকলে সি সি, যদি সিরিজে থাকে সি স্কোয়ার বাই টু, সি মানে সি বাই টু, সি স্কোয়ার বাই টু সি না সি বাই টু, এটা হচ্ছে কি সি বাই টু, নিচেরটা হবে সি বাই টু। এদের যোগ সি, ক্লিয়ার হচ্ছে। চলো একটা করি, নোট ডাউন করে পজ করি। নেক্সট আচ্ছা, চলো একটা প্রবলেম, যতগুলো প্রবলেম দেখানো হচ্ছে এর বাইরে কোনো কনসেপ্ট হবে না, এরকমটা নয়। চলো প্রবলেমটা চলো। আমাকে করতে হবে, ফার্স্ট অফ অল এটা বি, সবগুলো সি ধরে নিচ্ছি, এটা বি, এটা বি, এটা বি, নির্ণয় করতে হবে যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টকে আমি প্রান্তে রাখলাম। গুড, এ বি, ওকে। তাহলে এটা এ, আচ্ছা এটা জানা নেই, এখানটা তাহলে একটা পয়েন্টের নাম দিলাম এক্স, এইখানে একটা পয়েন্টের নাম দিলাম ওয়াই, আর বাকি সব পয়েন্ট জানা। এটা এক্স, আচ্ছা এটা ওয়াই, মানে এটা ওয়াই, এটা ওয়াই, আচ্ছা ওকে। তাহলে একটা পেয়েছি এক্স পয়েন্ট, একটা পেয়েছি ওয়াই পয়েন্ট, হয়েছে। চলো এবারে পরপর আমরা করি, এ থেকে এইটা, এ থেকে একটা করি, এ ওয়াইয়ের মধ্যে, এটা এ ওয়াইয়ের মধ্যে, আচ্ছা এবার আসছে এটা কি, এটা এ, তাহলে এটা হচ্ছে এ এক্স, এ এক্সের মধ্যে, হচ্ছে। আচ্ছা এবার হচ্ছে এই দুটো, এইটা এক্স ওয়াইয়ের মধ্যে, এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই, ওকে। এবার এটা এ বি এর মধ্যে, এ বি, এটা এ বি, এইটা এ বি, আচ্ছা এটা কানেকশান এরকম করে দিই, এটা কিন্তু সংযোগ না, এ বি। এবার বলছি এক্স, এটা কি বি, এক্স বি, আচ্ছা আচ্ছা এটা হয়ে গেল। এবার এটা এক্স ওয়াই, এক্স, এটা ওয়াই বি, সবগুলো সি আছে,
বলো তাহলে কী বলা হয়েছে না এর অনুপাত যদি সমান হয় এইটা ইনভ্যালিড এই এক্স এবং ওয়াইয়ের মধ্যে কি বললাম সি বাই সি তাহলে কোনটা ইনভ্যালিড হবে এইটা এটা নেই ধরে নিচ্ছি এটা না থাক হয়েছে এটা নেই তাহলে সার্কিটটা কী দাঁড়াচ্ছে দেখো তুমি কি পেলে এইটা তো নেই আচ্ছা এইখান থেকে এইটা পাচ্ছি তারপরে এইটা পাচ্ছি সার্কিটটা দেখো এবারে হবে বলো কোথা থেকে সার্কিটটা ক্লিয়ার হলো কিনা বলো তাহলে কী কনসেপ্টটা লাগলো হুইস্টি বেঞ্চ কনসেপ্ট লাগলো কি এইটা বা এইটা যদি এইটা বা এইটা হয়ে যায় তাহলে আমি বলবো এইটা অর্থাৎ এইটা ইনভ্যালিড এটাকে তুলে দিয়ে আমি কী পাচ্ছি দেখো এ বির মধ্যে এইটা এই যে এখানে এইটা আমি লিখেছি কোনটা এইখানে এ বি এর মধ্যে এইটা এ বি এর মধ্যে এইটা তাহলে কি হচ্ছে এইটা C/2 এইটা সি এইটা C/2 এটা সি এটা C/2 তিনটে কিসে আছে এই তিনটে কিসে আছে সমান্তরালে আছে এই তিনটে কিসে আছে এটা কিসে সমান্তরালে আছে সমান্তরালে থাকলে এইটা প্লাস এইটা তারা কত হচ্ছে দেখো 2C হচ্ছে 2C হচ্ছে ওকে চলো আজকে আরেকটা জিনিস দেখাবো খুব ইন্টারেস্টিং জায়গা এবং এ ধরনের প্রবলেম তোমরা নিট জিইতে যে কোনো পড়ে খুব ইন্টারেস্টিং জায়গা পড়বে প্রবলেম দেখতে পাবে দারুণ কনসেপ্ট শুরু করি আমরা আগের ক্লাসে দেখিয়েছি অর্থাৎ যদি দুটো প্লেট একটাতে 2Q আধান থাকে একটাতে Q আধান থাকে তাহলে এই ধারকের ধারকত্ব বলে দেওয়া আছে C একটা প্লেটে আছে 2Q আর একটা আছে Q ধারকের ধারকত্ব বলে দেওয়া আছে C এদের দুই প্লেটের বিভব পার্থক্য নির্ণয় করতে বলা হলো আচ্ছা এখান থেকে একটা কনসেপ্ট আগে আসি তারপর আমি করব ওকে আমাকে বলেছে ভি নির্ণয় করতে ভি মানে আমরা কি পেয়েছি ভি সমান হচ্ছে গিয়ে ই ইন্টু ডি ওকে ই ইন্টু ডি করে ভি নির্ণয় করেছিলাম ভি মানে ছিল বিভব প্রভেদ এই দুটো প্লেটের মধ্যে ওকে ই বের করতে করা হয়েছিল নাকি এর মাঝের যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে না আমরা পেয়েছিলাম এর আধান এবং এর আধান এর ভেতরের আমি ধরে নিচ্ছি তলমাত্রিক ঘনত্ব σ1 সেম এর ভেতরে হবে -σ1 এই তলে এই পৃষ্ঠের বাইরে হবে σ2 এর পৃষ্ঠের বাইরে হবে σ2 প্লাস আধানটা কত হবে যদি দুটো ভিন্ন আধানের প্লেট থাকে তাহলে আধানের সূত্র বেরিয়েছিল এর ভেতরের প্লেটে আধানটা হবে 2Q - Q/2 মানে কত হচ্ছে প্লাস Q/2 এটা কত -Q/2 বাইরের তলে এই বাইরের পৃষ্ঠে আধানটা কত 2Q প্লাস Q/2 মানে কত হচ্ছে 3/2 ইন্টু Q হচ্ছে আচ্ছা এর বাইরের পৃষ্ঠে দাঁড়ায় একই 2Q প্লাস Q/2 দ্যাট ইজ 3/2 ইন্টু Q হচ্ছে এটা বের করেছিলাম দুটো আলাদা আধান থাকলে কত হবে তাহলে এর ভেতরের
তলমাত্রিক ঘনত্ব মাইনাস সিগমা 1 এর মাইনাস সিগমা 1, এর বাইরের পৃষ্ঠে সিগমা 2 সেম এর সিগমা 2। তাহলে এর ভেতরের অংশে কোনো প্লেটে ই কত বেরোবে? ই ছিল কি বেরিয়েছিল? ই বেরিয়েছিল সিগমা তলমাত্রিক ঘনত্ব বাই এপসাইলন নট। সিগমা 1 কত তাহলে? সিগমা 1 কত? আধান বাই ক্ষেত্রফল। আধান কত? Q/2। ক্ষেত্রফল কত? আমি ধরে নিচ্ছি পাতের ক্ষেত্রফল A। তাহলে ই কত বেরোচ্ছে? ই সমান হচ্ছে Q/2A ইন্টু এপসাইলন 0। বলো, ক্লিয়ার আছে? তাহলে ভি কত? ভি ফাইন্ড আউট করতে বলেছে আমাকে। ভি কত? ই ইন্টু ডি। ওকে, তাহলে ই ইন্টু ডি মানে Q/2 ইন্টু ডি বাই এপসাইলন 0 এ। ও আধানটা কোনো জায়গায় চেনা চেনা লাগছে। তাহলে এইটা মানে দেখো, এইটা মানে কি? ধারকত্ব, সমান্তরাল প্লেট ধারকের ধারকত্ব ইন্টু 1/6, অর্থাৎ সি বেরিয়েছিল এপসাইলন 0A বাই ডি। তাহলে এটা কী পাচ্ছ তুমি? দেখো, পাচ্ছ তুমি Q/2 ইন্টু 1/c। ভি সমান পেলে এরকম একটি জায়গা। দেখো কি পেলে, অর্থাৎ এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য পেলে। আচ্ছা, আমরা ধারকের ক্ষেত্রে কি পেয়েছিলাম? Q = CV। ভি = কত? Q/c। তাই তো। আচ্ছা, কিউটা কি বলেছিলাম? এই কিউটাকে কি বলা হয়েছিল? আমরা বলেছিলাম এই কিউটা ছিল ধনাত্মক প্লেটের, অর্থাৎ ধনাত্মক আধানে আহিত আধানের মান। এইখানটাতে যেটা বেরোলো সেটা কি বেরোলো বলো তো? দ্যাট ইজ রিপিটেডলি প্রুভ যে দেখো এই প্লেটের আধানটা কত ছিল, এর অভ্যন্তরের আধান, ধনাত্মক প্লেটের অভ্যন্তরের আধান কত ছিল? Q/2, সেই আধানের মান ইন্টু 1/c। দ্যাট ইজ প্রুভ দ্যাট। এটা প্রুভ করলাম যে এখানে এই কিউটা কি না, ধনাত্মক আধানে আহিত প্লেটের ভেতরের পৃষ্ঠের ধনাত্মক প্লেটের আধানে আহিত ভেতরের পৃষ্ঠের আধানের মান। ভি কি? দুটো প্লেটের বিভব পার্থক্য। আচ্ছা, শুধু এটা কনসেপ্টটা বোঝানোর জন্য আমি দেখালাম। যদি এটা আসে বা থিওরিটিক্যালি আসে করবে, সিম্পল। যাদের ক্ষেত্রে এত কিছু করার দরকারই নেই তারা কি করবে না, এটা দিল এরকম। দেখো আমাকে দিয়েছে ধরো 4Q সি দেওয়া আছে, ভি ফাইন্ড আউট করতে বলেছিল, এক লাইনে বেরোবে, এর ভেতরের আধান বের করো। ভি ফাইন্ড আউট করতে দিল, এত কিছুতে যাবই না আমি, শুধু কি বলবো ভেতরের আধান ইন্টু 1/c। ভেতরের আধান কত বেরোচ্ছে? 4Q - Q/2, দ্যাট ইজ 3/2 ইন্টু Q, দ্যাট ইজ ভি = 3/2 ইন্টু Q ইন্টু 1/c। 1 সেকেন্ড অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওকে, চলো তোমাদের জন্য কমেন্ট বক্সে একটা প্রবলেমের দিয়ে দিই। (5Q - 2Q C V কত? ওরালি মুখে করবে, ওরালি কত? ওকে, থ্যাংক ইউ।